আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপসের পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি বিস্তারিত জানাবো ফ্যাটি লিভার রোগ এর কারণ এবং কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। ফ্যাটি লিভার মানেই লিভার সংক্রান্ত একটি রোগ। এখন জানাবো লিভারের কাজ কি। রক্ত পরিশোধন করা, অর্থাৎ রক্ত থেকে সেকে বের করে দেয়। পাচন প্রক্রিয়াও সহায়তা করে লিভার। লিভার থেকে পিত্তরস তৈরি হয় যা খাবারের তেল চর্বি ভাঙতে সাহায্য করে। শক্তি সংরক্ষণ, রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর হিসেবে কাজ করে। লিভার শরীরে ইনফেকশন থেকে রক্ষা করতে প্রতিরোধী কোষ সক্রিয় রাখে। আর ফ্যাটি লিভার হচ্ছে লিভারের চর্বি জমা হওয়া। এখন জানাবো কি কারণে ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত তেল ও ফাস্ট ফুড গ্রহণ, স্থূলতা ও ওজন বৃদ্ধি, ডায়াবেটিস বা সুগার বৃদ্ধি পেলে, ব্যায়ামের অভাব, অতিরিক্ত অ্যালকোহল ও বিভিন্ন ধরনের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে। ফ্যাটি লিভারের লক্ষণ, যে লক্ষণে বুঝবেন ফ্যাটি লিভারের সমস্যা হয়েছে: ডান পাশের পেটে হালকা ব্যথা বা ভারী বোধ অনুভূতি হওয়া, হজমের সমস্যা, ক্ষুধা কমে যাওয়া, দুর্বলতা ও ক্লান্তি, মুখে তিতা ভাব, চোখ ও ত্বক হলুদ হওয়া। এখন জানাবো ফ্যাটি লিভারের জন্য উপযুক্ত হোমিওপ্যাথিক ঔষধ ও লক্ষণ সমূহ। সেলিডোনিয়াম, ডান পাঁজরের নিচের ব্যথা, টান অনুভূতি হওয়া, মুখে তিতা স্বাদ বিশেষ করে সকালের দিকে, খাবার পর বমি বা বমি বমি ভাব হওয়া, তেল ও চর্বিযুক্ত খাবার হজম না হওয়া, জন্ডিস এর প্রবণতা দেখা যায়, গরম পানীয় বা খাবার পেলে আরাম লাগে, হজমের সমস্যা। সেলিডোনিয়াম 30 শক্তি 3 বার সেবন করিতে হবে। লাইকোপোডিয়াম, ফ্যাটি লিভারের একটি গুরুত্বপূর্ণ ঔষধের নাম লাইকোপোডিয়াম। অল্প খাবারে পেট ভরে যাওয়া, খাবারের পর প্রচন্ড গ্যাস ও অস্থিরতা, ডান পাশে লিভার বড় ও ব্যথা হওয়া, বিকালের দিকে অস্বস্তি হওয়া, মিষ্টি খাবার খেতে ইচ্ছা হয় কিন্তু খেলে সমস্যা হয়, দুর্বলতা ও ক্লান্তি। 30 শক্তি 5 বড়ি করে 2 বার সেবন করিতে হবে। নাক্স ভূমিকা, অতিরিক্ত কাজ, মানসিক চাপ ও অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে, ঝাল মশলাদার খাবার বা ফাস্টফুড জাতীয় খাবার খাওয়ার পর পেটের সমস্যা ও অস্বস্তি হয়। হজমের সমস্যা, সকালের দিকে ঝগড়াটে মেজাজ বা খিটখিটে মেজাজ, কাজের চাপ, রাত জেগে কাজ করার কারণে লিভারের সমস্যা ও অল্প অ্যালকোহল খেলেই শরীরের নানান ধরনের সমস্যা দেখা দেয়। 30 শক্তি 5 বড়ি করে 3 বার সেবন করিতে হবে। কার্ডুয়াস মেরি, অ্যালকোহল বা মদের কারণে লিভার ক্ষতিগ্রস্ত হওয়া, পেটে ভারী অনুভূত হওয়া, চোখ ও ত্বক হালকা হলুদ হওয়া, রক্ত পরীক্ষায় লিভার এনজাইম বেড়ে যাওয়া, শরীর দুর্বলতা। কার্ডুয়াস মেরি সাধারণত মাদার টিংচার ব্যবহার করা হয়ে থাকে। 10 ফুটা করে 3 বার সামান্য পানি সহ সেবন করিতে হবে। ফসফরাস, লিভার দুর্বলতা ও অতিরিক্ত ক্লান্তি থাকা রোগীর ক্ষেত্রে ফসফরাস উপযোগী ঔষধ। খাবারের পর বুক ও পেট জ্বালা করে, অতিরিক্ত ক্লান্তি, সামান্য কাজেই অবসাদ, মিষ্টি খাবারের প্রতি আসক্তি, রক্তক্ষরণের প্রবণতা, লিভার দুর্বল হয়ে গেলে ওজন দ্রুত কমে যাওয়া। 30 শক্তি 5 বড়ি করে সপ্তাহে 1 দিন সেবন করিতে হবে। ফ্যাটি লিভারের আরেকটি ঔষধের নাম ক্যালকেরিয়া কার্বনিকাম। স্থূল বা মোটা দেহ, নাদুস নুদুস থলথলে শরীর, যাদের লিভারের চর্বি জমা আছে, ঠান্ডায় বেশি কষ্ট হয়, সহজেই ঠান্ডা কাশি লেগেই থাকে, সামান্য পরিশ্রমে ক্লান্তি আসে, হজমের সমস্যা ও গ্যাসের সমস্যা, শরীর ঘামে বালিশ ভিজে যায়, হঠাৎ ওজন বেড়ে যাওয়া। 30 শক্তি 5 বড়ি করে 2 বার সেবন করিতে হবে। সালফার, দীর্ঘদিনের ফ্যাটি লিভার ও গরমে অস্বস্তি থাকা রোগী, পেট ভারী লাগা এবং অস্বস্তি লাগা, গরমে ঘাম বেশি হয়, গরম সহ্য হয় না, ত্বকে চুলকানি ও লাল দাগ দেখা যায়, সকালেই ক্ষুধা বেশি লাগে কিন্তু হজম হয় না, দীর্ঘদিনের অবহেলিত ফ্যাটি লিভার, রাতে ঘুম কম হওয়া বা দেরিতে ঘুমানো। সালফার 30 শক্তি সপ্তাহে 1 দিন সকালে সেবন করিতে হবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন ফ্যাটি লিভার কোনো ছোট সমস্যা নয়,
সঠিক চিকিৎসা, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে এই রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। ভিডিওটি লাইক দিন, কমেন্টে জানান, শেয়ার করুন এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।